this is going loud. Of the son of a মুভির শুরুতে আমাদের জানানো হয় যে এই মুভিটি ইউনি নামের এক নারীর জীবনের গল্পের উপর ভিত্তি করে তৈরি। এরপর আমরা ইউনির একটি ইন্টারভিউ দেখি, যেখানে সে বলে শুরুতে তার মনে হয়েছিল এইভাবেই সে সুখ পাবে, কিন্তু শেষ পর্যন্ত সেই ইচ্ছাই তাকে জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে নিয়ে যায়। তারপর দৃশ্যটি কেটে মূল গল্পে চলে আসে। আমরা দেখি ইউনি এবং তার মা এক তান্ত্রিকের কাছে এসেছে। তান্ত্রিক ইউনিকে প্রস্তাব দেয় যদি সে চায় তাহলে সে সেই লোকটির বর্তমান স্ত্রীকে পদ থেকে সরিয়ে দিতে পারে, কিন্তু ইউনি এতে রাজি হয় না। সে বলে স্ত্রীর কোনো ক্ষতি করার দরকার নেই, তার শুধু সেই স্বামীটিকেই চাই। এরপর তান্ত্রিক একটি মুরগি কেটে তার রক্ত ও লিভার একটি বাটিতে নেয়, যা ইউনিকে খাওয়ানো হয়। তারপর রিচুয়ালের অংশ হিসেবে ইউনিকে পানির মধ্যে বসানো হয় এবং তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে। ঠিক সেই সময়ে সেখানে এক ভয়ঙ্কর শয়তানের উপস্থিতি দেখা যায়। এরপর দৃশ্য 1 বছর এগিয়ে যায়। এখন ইউনির 6 মাসের গর্ভাবস্থাকে উপলক্ষ করে তার স্বামী অ্যান্তন একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। ইউনি তার মায়ের কাছে দোয়া চায় যাতে তার সন্তান সুস্থভাবে পৃথিবীতে জন্মায়। ইউনির মা অ্যান্তনকে পরামর্শ দেয় যেন সে তার পরিবারকে ভালোভাবে রক্ষা করে। তারপর ইউনিকে পবিত্র পানি দিয়ে গোসল করানো হয় এবং আগত শিশুর সুস্থতা ও নিরাপদ জন্মের জন্য প্রার্থনা করা হয়। সেখানে দুজন লোক নিজেদের মধ্যে কথা বলছিল। অবশেষে অ্যান্তন একজন উত্তরাধিকারী পেতে যাচ্ছে। যদিও তার 2 জন স্ত্রী আছে, তবুও বাড়িতে শান্তি রয়েছে, কারণ তারা আলাদা আলাদা বাড়িতে থাকে। যদি তারা একই বাড়িতে থাকতো তাহলে হয়তো বড় ঝামেলা শুরু হয়ে যেত। অনুষ্ঠান শেষ হওয়ার পর অতিথিরা সবাই চলে যায়। তখন এক বৃদ্ধা ইউনিকে সতর্ক করে বলে তাকে সাবধানে থাকতে হবে এবং সব ট্রেডিশনাল নিয়ম মানতে হবে, যাতে তারও প্রথম স্ত্রী নুরির মতো মিসক্যারেজ না হয়ে যায়। অনুষ্ঠান শেষে ক্লান্ত ইউনিকে অ্যান্তন ঘরের ভেতরে নিয়ে যায়। ঠিক তখনই অ্যান্তনের প্রথম স্ত্রী নুরি সেখানে এসে পৌঁছায়। নুরি ইউনির জন্য নিজের হাতে রান্না করা খাবার নিয়ে এসেছে। ইউনি জানায় গর্ভাবস্থার কারণে তার কোমরে অনেক ব্যথা হচ্ছে। তখন নুরি দুঃখ করে বলে তার তো 4 মাসেই মিসক্যারেজ হয়ে গিয়েছিল, তাই সে কখনো এই অনুভূতিটা বুঝতে পারেনি। সে ইউনির কাছে দোয়া চায় যেন সে আবারও প্রেগনেন্ট হতে পারে। বাইরে আবহাওয়া খারাপ হতে শুরু করায় এবং বৃষ্টির আশঙ্কায় অ্যান্তন নুরিকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। নুরি প্রথমে বলে সে একাই চলে যাবে, কিন্তু পরে রাজি হয়ে যায়। তাদের চলে যাওয়ার পর ইউনির মা তাকে নুরিকে নিয়ে সাবধান করে। তিনি বলেন মানুষের মনের ভেতর কি আছে তা বোঝা কঠিন, তাই নুরির উপর অতিরিক্ত ভরসা করা ঠিক হবে না। কিন্তু ইউনি নুরির পক্ষ নিয়ে বলে তারা তো আগে থেকে ভালো বন্ধু ছিল এবং নুরি তাকে এই বিয়ের অনুমতি দিয়েছিল। তখন তার মা প্রশ্ন করে যদি ইউনি নুরির জায়গায় থাকতো তাহলে কি সে এভাবে নিজের স্বামীর দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে পারত? এদিকে অ্যান্তন নুরিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে দ্রুত ফিরে যেতে চাইছিল। এতে নুরি একটু রেগে যায় এবং অভিযোগ করে যে অ্যান্তন তাকে আগের মতো আর সময় দেয় না। সে অ্যান্তনকে মনে করিয়ে দেয় যে সে 2 জন স্ত্রীকে সমান অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। শেষ পর্যন্ত অ্যান্তন নুরির বাড়িতে কফি খেতে যাওয়ার জন্য রাজি হয়। ঘরের ভেতরে নুরি যখন কফি বানাচ্ছিল তখন তার হাত থেকে চামচটা নিচে পড়ে যায়। যখন সে চামচটা তুলতে নিচু হয় তখন তার পেছনে আমরা এক ভয়ঙ্কর ডিমনকে দেখতে পাই। কিছুক্ষণ পরে নুরি কফি নিয়ে আসে এবং ইউনির অনুষ্ঠানের প্রশংসা করতে থাকে, তবে একটু খোঁচা দিয়ে বলে অনুষ্ঠানটা বেবি শাওয়ারের মতো নয়, বরং কোনো বড়সড় বিয়ের অনুষ্ঠানের মতো লাগছিল। তখন অ্যান্তন বলে এটা তার প্রথম সন্তান, তাই সে এত আয়োজন করেছে। এরপর নুরি তাকে গরম কফি দেয়। হঠাৎ সেখানে এক অদ্ভুত শব্দ শোনা যায়, যা শুনে অ্যান্তন ভয় পেয়ে যায়। কিন্তু নুরি বলে সে তো কোনো শব্দ শুনেনি, বাইরে বৃষ্টি শুরু হতে যাচ্ছিল। তাই নুরি ভয় পেয়ে অ্যান্তনকে অনুরোধ করে যেন সে আজ তার সঙ্গেই থাকে, কারণ একা ঘুমাতে তার ভয় লাগে। অন্যদিকে ইউনি বাড়িতে বসে অ্যান্তনের জন্য অপেক্ষা করছিল। অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে পড়ে এবং তখন একটি ফ্ল্যাশব্যাক দেখা যায়। ফ্ল্যাশব্যাকে দেখি আমরা নুরি তার সবচেয়ে ভালো বন্ধু ইউনিকে বলছে যে সে একজনের প্রেমে পড়েছে। জীবনে প্রথমবার সে কারো জন্য সম্মান আর ভালোবাসা অনুভব করছে। ইউনি তার জন্য খুব খুশি হয়। নুরি মজা করে ইউনিকে বলে যেন সে আবার সেই ছেলেটির প্রেমে না পড়ে। তখন তারা দুজনেই প্রতিশ্রুতি দেয় যে তারা কখনো তাদের বন্ধুত্বের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। ঠিক তখনই সেখানে অ্যান্তন এসে পৌঁছায় এবং নুরি তার বেস্ট ফ্রেন্ড ইউনির সাথে তার পরিচয় করিয়ে দেয়। এরপর তারা সবাই একসাথে ক্যান্টিনে
খেতে যায়। ক্যান্টিনে হঠাৎ করে পিছন থেকে একটি কালো হাত এসে ইউনির গলা চেপে ধরতে শুরু করে। ঠিক তখনই ইউনির ঘুম ভেঙে যায়। সে উঠে আয়নায় নিজের গলা চেক করে। পরে যখন ইউনি খাচ্ছিল তখন তার মনে হয় যেন তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু পিছনে তাকালে কাউকেই দেখা যায় না। হঠাৎ তার পেটে অদ্ভুত ধরনের নড়াচড়া শুরু হয়। তখন আমরা একটি অদ্ভুত চেহারার মহিলাকে দেখতে পাই। যদিও ইউনি তাকে দেখতে পায় না। ভয়ে ইউনি তার মায়ের ঘরে চলে যায়, কিন্তু তার মা তখন ঘুমিয়েছিল। সেই সময় ইউনি সেখানে সেই শয়তানের উপস্থিতি অনুভব করতে পারে, যদিও তাকে চোখে দেখা যায় না। ভয়ে ইউনি আবার নিজের ঘরে ফিরে আসে। হঠাৎ সেখানে অ্যান্তন এসে হাজির হয়। তাকে দেখে ইউনি রাগ করে বলে সে তো বলেছিল শুধু নুরিকে বাড়ি পৌঁছে দিয়ে ফিরে আসবে, কিন্তু নুরির বাড়িতে এত দেরি করলো কেন। ঠিক তখনই অ্যান্তন ইউনির পেটে হাত রাখে, কিন্তু সেই হাতটা আসলে এক দানবের ছিল এবং তার আচরণও অদ্ভুত লাগছিল। ভয়ে ইউনি সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই সে দেখে আসল অ্যান্তন তো মাত্র বাড়িতে ঢুকছে, আর আগের সেই অ্যান্তন হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। আসল অ্যান্তন ঘরে ঢুকতে ইউনির মা তাকে দেরি করে আসার জন্য বকাঝকা করেন। তিনি বলেন ইউনি এখন প্রেগনেন্ট এবং এই সময় তার স্বামীর যত্ন ও পাশে থাকা খুব দরকার। অ্যান্তন নিজের আচরণের জন্য ক্ষমা চায়। এরপর সে চলে গেলে ইউনির মা সেখানে একটি অদ্ভুত পটলি খুঁজে পান। পটলিটা খুলতেই তিনি ভয়ে কেঁপে ওঠেন, কারণ এর ভিতরে কালো জাদুর কিছু জিনিস ছিল। তিনি সঙ্গে সঙ্গে খারাপ শক্তিকে দূরে রাখার জন্য প্রার্থনা করতে শুরু করেন। পরের দিন সকালে ইউনির মা তাকে বলেন যে তার ভেতর খুব অস্বস্তি লাগছে এবং মনে হচ্ছে যেন কোনো খারাপ কিছু ঘটতে পারে। তিনি ইউনিকে সাবধান করে দেন যেন সে খুব সতর্ক থাকে এবং কোনো অশুভ লক্ষণকে হালকাভাবে না নেয়। ঠিক তখনই ইউনির বমি বমি ভাব হয়। সে বাথরুমে যায় এবং সেখানে রক্তের বমি করতে শুরু করে। অবাক করার বিষয় ছিল সেই বমির মধ্যে রক্তের সঙ্গে পেরেকও বের হচ্ছিল। ভয়ে ইউনি তার মাকে ডাক দেয়, কিন্তু মা আসার সাথে সাথেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। মা তাকে শান্ত করার চেষ্টা করেন। মেয়ের এই অবস্থা দেখে তিনি সঙ্গে সঙ্গে অ্যান্তনকে ফোন করেন। অ্যান্তন এসে ইউনিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে জানান যে তার পেটের বাচ্চা একদমই ঠিক আছে। তবে তিনি ইউনিকে বেশি হাঁটা চলা বা দুশ্চিন্তা করতে মানা করেন এবং কিছু ওষুধ লিখে দেন। বাড়ি ফেরার পথে অ্যান্তন হঠাৎ সেই অদ্ভুত মহিলাকে এক ঝলক দেখতে পায়। সে গাড়ি থামিয়ে নেমে দেখে, কিন্তু সেখানে কাউকেই সে খুঁজে পায় না। এদিকে নুরি অ্যান্তনের অফিসে ফোন করে জানতে পারে যে অ্যান্তন তো দুপুরেই অফিস থেকে বেরিয়ে গেছে। এটা শুনে নুরি অবাক হয়ে যায়, কারণ অ্যান্তন তাকে কিছুই জানায়নি। রাতে যখন অ্যান্তন ইউনিকে নিয়ে বাড়ি ফেরে তখন সেখানে অ্যান্তনের এক আত্মীয়কে দেখা যায়। আসলে অ্যান্তনি তার আন্টিকে বাড়িতে ডেকে এনেছিল। আন্টিকে দেখে অ্যান্তন আর ইউনির মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ইউনি রাগ করে বলে তাকে না জানিয়ে কেন এই মহিলাকে বাড়িতে নিয়ে এসেছে। ইউনি মনে করিয়ে দেয় যে এই মহিলা শুরু থেকে তাদের বিয়ে মেনে নেয়নি। অ্যান্তন তাকে শান্ত হতে বলে এবং জানায় যে তার আন্টি আসলে ইউনির মাকে সাহায্য করার জন্যই এসেছে। কিন্তু ইউনি দুঃখ করে বলে সে দ্বিতীয় স্ত্রী বলেই কেউ তাকে তেমন গুরুত্ব দেয় না। ঠিক তখনই নুরি অ্যান্তনকে ফোন করে জিজ্ঞাসা করে সে কেন আসছে না, কারণ আজ রাতে অ্যান্তনের নুরির বাড়িতে থাকার কথা ছিল আর সে সেই অনুযায়ী প্রস্তুত হয়ে বসে আছে। অ্যান্তন জানায় যে ইউনির শরীর খারাপ, তাই সে তাকে একা রেখে যেতে পারবে না। এতে নুরি হতাশ হলেও বিষয়টা মেনে নেয়। তারপর নুরি ফোনে ইউনির সঙ্গে কথা বলে। সে ইউনির স্বাস্থ্যের খোঁজ খবর নেয় এবং তাকে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেয়। এমনকি সে বলে এসব খাবার সে নিজে এনে দিতে পারে, কিন্তু ইউনি তা না করে বলে দরকার নেই, অ্যান্তন বাজার থেকে সব নিয়ে আসবে। তারপর সে ফোনটা অ্যান্তনের হাতে দিয়ে দেয়। অ্যান্তন যখন নুরির কাছে ক্ষমা চাইতে থাকে তখন নুরি রেগে গিয়ে বলে যে সে বারবার এই সরি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। নুরি প্রশ্ন করে প্রথম স্ত্রী হওয়া সত্ত্বেও তার মধ্যে এমন কি অভাব আছে যে অ্যান্তন তাকে বারবার অবহেলা করছে। এরপর সে ফোন কেটে দেয়। পরের দিন নুরি ইউনির জন্য কিছু ভেষজ ওষুধ নিয়ে আসে। সে বলে ফোনে ইউনির অসুস্থতার কথা শুনে সে এগুলো এনে দিয়েছে। ইউনি তাকে ধন্যবাদ জানায়। নুরি চলে যাওয়ার পর ইউনি যখন নিজের ঘরে যায় তখন দেখে অ্যান্তনের আন্টি একটি অদ্ভুত কাপড়ের টুকরো নিয়ে কিছু করছে। আন্টি বলে কাপড়টা নোংরা হয়ে গিয়েছিল, তাই সে এটা ফেলে দিতে যাচ্ছিল। কিন্তু যখন আন্টি বাইরে গিয়ে কাপড়টা ফেলে দেয় তখন দেখা যায় সেই কাপড়ে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা আছে। এদিকে সেই অদ্ভুত মহিলাকে আবার বাড়ির ভেতরে দেখা যায় এবং ঠিক তখনই ইউনির পেটে অদ্ভুত নড়াচড়া শুরু হয়। যন্ত্রণায় কাঁপতে কাঁপতে ইউনি তার মাকে ডাকতে থাকে। হঠাৎ জোরে বাতাস এসে জানালা খুলে যায়। ইউনি যখন জানালাটা বন্ধ করতে যায় তখন পাশের আরেকটি জানালার পর্দার আড়ালে সেই ভয়ঙ্কর মহিলাকে সে দেখতে পায়। ধীরে ধীরে সে মহিলা ইউনির দিকে এগিয়ে আসতে থাকে।
ঠিক তখনই পাশে রাখা আলমারি হঠাৎ পড়ে যায় আর ইউনি অল্পের জন্য বেঁচে যায়। কিন্তু সেই ভয়ঙ্কর মহিলা কাছে এসে ইউনির পেটে হাত রেখে দেয় আর সঙ্গে সঙ্গে ইউনি প্রচণ্ড ব্যথায় চিৎকার করে ওঠে। ইউনির চিৎকার শুনে অ্যান্তনের আন্টি ছুটে আসে এবং তাকে চেয়ারে বসিয়ে পানি দেয়, কিন্তু পানি মুখে নিতেই আবার তার বমি বমি ভাব শুরু হয়। ইউনি দৌড়ে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং আবার রক্তের বমি করতে শুরু করে। সেই বমির সঙ্গে রক্তের পাশাপাশি নখ এবং চুলের গুচ্ছ বের হয়। সবকিছু শান্ত হওয়ার পর ইউনির মা তাকে সতর্ক করে বলেন যে কেউ ইচ্ছা করে তার ক্ষতি করার চেষ্টা করছে। ঠিক তখনই অ্যান্তনের আন্টি ইউনির জন্য গরম চা নিয়ে আসে, কিন্তু ইউনি রুক্ষভাবে সেটা খেতে অস্বীকার করে দেয়। অ্যান্তনের আন্টি আফসোস করে বলেন, যারা অন্যের ক্ষতি করতে চায় শেষ পর্যন্ত সেই খারাপ শক্তি তাদের কাছেই ফিরে আসে। ঠিক তখনই অ্যান্তন বাড়ি ফিরে আসে এবং নুরির পাঠানো খাবার আন্টির হাতে দেয়। আন্টি সেটা রান্নাঘরে নিয়ে যান। বাড়ির পরিবেশ খুবই উত্তেজনাপূর্ণ দেখে অ্যান্তন জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন ইউনির মা বলেন যে ইউনি খুব বমি করছে এবং অল্পের জন্য একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। এটা শুনে অ্যান্তন ভয় পেয়ে ইউনিকে দেখতে যায়। ঘরে ঢুকে সে দেখে ইউনি অদ্ভুতভাবে নিজের নখ দিয়ে দেয়ালে আঁচড় দিচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ সে অস্বাভাবিকভাবে নাচতে শুরু করে। এটা দেখে অ্যান্তন ভয়ে ইউনির মাকে ডাক দেয়। নাচতে নাচতে ইউনি সোজা দেয়ালে উঠে যায়। তখন ইউনির মা সামনে এসে জিজ্ঞাসা করেন, তুমি কে? তখন সেই জিনে ভর করা ইউনি তাদের কাছে এসে বলে যে খারাপ শক্তির করা ব্ল্যাক ম্যাজিক এখন তার শক্তি হারিয়ে ফেলেছে। সে আরো বলে যারা অন্যের ক্ষতি চায় তারা কখনো শান্তিতে থাকতে পারে না। এই কথা বলার পরই ইউনি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে নুরির মা তার সঙ্গে দেখা করতে আসে। তিনি বুঝতে পারেন নুরি ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছে। তিনি নুরিকে বোঝান যেন সে বড় মনের পরিচয় দেয় এবং অ্যান্তনের দ্বিতীয় বিয়েটাকে মন থেকে মেনে নেয়। নুরি বলে সে মেনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু একজন নারী হিসেবে তার ভীষণ কষ্ট হচ্ছে। এদিকে ইউনির মা আবার সেই তান্ত্রিকের কাছে যান যাকে সিনেমার শুরুতে দেখা গিয়েছিল। তান্ত্রিক নিশ্চিত করে যে ইউনির ওপর খুব শক্তিশালী ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ইউনির সুরক্ষার জন্য সে একটি তাবিজ দেয় এবং বলে সেটি আলমারির ওপর রাখতে। ওদিকে নুরির মা তাকে শহরে নিজের সঙ্গে চলে যাওয়ার প্রস্তাব দেন, কিন্তু নুরির রাজি হয় না। সে বলে সে এখনো অপেক্ষা করছে যেন অ্যান্তন আগের মতো হয়ে যায়। তখন তার মা তাকে সাবধান করে দেন জোর করে কিছু মেনে নেওয়ার চেষ্টা করতে গিয়ে যেন সে নিজেকে আরো কষ্ট না দেয়। এদিকে ইউনির মা বাড়ি ফিরে তান্ত্রিকের দেওয়া তাবিজ আলমারির উপর রেখে দেন। সেটা অ্যান্তনের আন্টি দেখে ফেলেন। আন্টি চলে যাওয়ার পর ইউনির মা হঠাৎ সেই অদ্ভুত মহিলাকে এক ঝলক দেখতে পান। তিনি তাড়াতাড়ি দরজা খুলে দেখেন, কিন্তু সেখানে কাউকেই খুঁজে পান না। ওদিকে সে তান্ত্রিক বসে একটি রিচুয়াল করছিল। ঠিক তখনই সেই অদ্ভুত মহিলা সেখানে হাজির হয়। সে নিজের চুলের গুচ্ছ তান্ত্রিকের শরীরের এক পাশ দিয়ে ঢুকিয়ে অন্য পাশ দিয়ে বের করে দেয়। মারা যাওয়ার আগে তান্ত্রিক সেই মহিলাকে নেয়া বলে ডাকে এবং সেই ভয়ঙ্কর শক্তির কাছে ক্ষমা চায়, কারণ সে বুঝতে পারেনি সে কার সামনে দাঁড়িয়ে আছে। এরপর সেই নেয়া ইউনির মায়ের কাছে এসে তাকে তুলে মাটিতে আছাড় মারে। সেই শয়তান তার গলা চেপে ধরে এবং তখন তার মুখ থেকে কিছু বের হয়ে ইউনির মায়ের মুখের ভেতর ঢুকে যায়। মায়ের চিৎকার শুনে ইউনি দৌড়ে আসে এবং দেখে তার মায়ের অবস্থা খুব খারাপ। সেখানে অ্যান্তনের আন্টিকে দাঁড়িয়ে থাকতে দেখে ইউনি রেগে গিয়ে তাকে সরে যেতে বলে। ইউনির মনে হয় তার মায়ের এই অবস্থার জন্য আন্টি দায়ী। যখন আন্টি তাকে বাঁচানোর জন্য কোনো ওস্তাদকে ডাকতে বলেন, তখন ইউনি আরও রেগে যায়। সে স্পষ্টভাবে ওস্তাদকে ডাকতে অস্বীকার করে এবং ডাক্তার ডাকতে জোর দেয়। রাগের মাথায় সে আন্টির উপর সরাসরি অভিযোগ তোলে এবং তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। এমনকি তার মায়ের কাছেও যেন তিনি না যান সেটাও বলে দেয়। ঠিক তখনই অ্যান্তন বাড়িতে ফিরে আসে। সে ইউনিকে বোঝায় যে বড়দের সঙ্গে এভাবে অসম্মান করা ঠিক নয়, কিন্তু ইউনি নিজের কথাতে অটল থাকে। সে দাবি করে যে আন্টি শুরু থেকে তাদের বিয়ে পছন্দ করতেন না, তাই এখন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তার মায়ের ক্ষতি করছেন। ইউনি অ্যান্তনকেও সতর্ক করে দেয় যদি তার মা বা বাচ্চার কিছু হয় তাহলে তার জন্য অ্যান্তনও দায়ী থাকবে। অ্যান্তন তখন জিজ্ঞাসা করে যদি আন্টি চলে যায় এবং ইউনির মা অসুস্থ থাকে তাহলে ইউনির দেখাশোনা করবে কে? তখন ইউনি বলে আন্টির চেয়ে তার নুরির উপর বেশি ভরসা আছে আর নুরি তার যত্ন নেবে। এই কথা শুনে আন্টি খুব কষ্ট পান এবং শুধু বলেন যে তিনি তো সবার ভালোর কথাই ভেবেছিলেন। এরপর এক ডাক্তার এসে ইউনির মাকে পরীক্ষা করেন। তিনি বলেন সম্ভবত তার স্ট্রোক হয়েছে। কিছু ওষুধ দিয়ে তিনি জানান যদি 1 সপ্তাহের মধ্যে উন্নতি না হয় তাহলে তাকে হাসপাতালে নিতে হবে। পরের দিন অ্যান্তন আন্টিকে বিদায় জানায়। আন্টি তাকে সাহস রাখতে বলে চলে যান। এরপর নুরি ইউনির বাড়িতে এসে পৌঁছায়।
ইউনি তাকে স্বাগত জানায়। তখন অ্যান্তন কাজের কারণে শহরের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নুরিকে দেখে সে স্বস্তি পায় এবং তাকে অনুরোধ করে যেন সে ইউনির ভালোভাবে খেয়াল রাখে। অ্যান্তন ইউনির পেটের বাচ্চার সঙ্গে কথা বলে এবং তাকে শান্ত থাকতে বলে। ইউনি অ্যান্তনকে বারবার এই সফর বাতিল করতে অনুরোধ করে, কিন্তু অ্যান্তন জানায় কাজটা খুব জরুরি, তাই তাকে যেতেই হবে। এরপর সে তাদেরকে বিদায় জানিয়ে চলে যায়। অ্যান্তন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ইউনির পেটে তীব্র ব্যথা শুরু হয়। ইউনি বলে বাচ্চা খুব জোরে নড়াচড়া করছে। তখন নুরি বলে হয়তো বাচ্চার সময়ের আগেই জন্ম নিতে চাইছে। এরপর ইউনি নুরিকে তার ঘরে নিয়ে যায়। নুরি ইউনির পেটে হাত রেখে বাচ্চাটিকে বলে যে এখন থেকে মা নুরি তাদের খেয়াল রাখবে। নিজের জন্য আলাদা রুম এবং এত ভালো আতিথেয়তা পেয়ে নুরি খুব খুশি হয়। যখন ইউনি তার অসুস্থ মায়ের জন্য পরিস বানাতে রান্নাঘরে যেতে চায়, তখন নুরি তাকে থামিয়ে দেয়। সে নিজে রান্নার দায়িত্ব নিয়ে নেয় যাতে ইউনি একটু বিশ্রাম নিতে পারে। নুরি তাকে বোঝায় যে প্রেগনেন্সিতে বেশি ভাবনা বা কল্পনা করা ভালো নয়, কারণ এটাকে অশুভ লক্ষণ মনে করা হয়। এরপর নুরি রান্নাঘরে গিয়ে ইউনির অসুস্থ মায়ের জন্য পরিস বানাতে শুরু করে। হঠাৎ ইউনি দেখে সবজি কাটতে গিয়ে নুরি নিজের আঙ্গুল কেটে ফেলেছে। এটা দেখে ইউনি ভয় পেয়ে তাকে ডাক দেয়, কিন্তু তখনই নুরি হাতে ছুরি নিয়ে ভয়ঙ্করভাবে ইউনির দিকে এগিয়ে আসে এবং তাকে ছুরি দিয়ে আঘাত করে। ঠিক তখনই নুরি তাকে হুঁশে ফিরিয়ে আনে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। সে আবার মনে করিয়ে দেয় যে প্রেগনেন্সিতে বেশি কল্পনা করা বা অদ্ভুত চিন্তা করা ভালো নয়, কিন্তু ইউনি ততক্ষণে খুব ভয় পেয়ে গেছে। এরপর তারা দুজন রান্নাঘরে যায়। নুরি ইউনিকে একটি চেয়ারে বসিয়ে নিজে রান্না করতে থাকে, কিন্তু এবারও ইউনির মনে হয় নুরি ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে এটা শুধুই তার কল্পনা ছিল। এবারও নুরি তাকে শান্ত করে। পরিচ তৈরি হওয়ার পর ইউনি তার অসুস্থ মাকে খাওয়ানোর চেষ্টা করে। নুরি বলে মায়ের একটু খোলা হাওয়া দরকার, তাই সে তাকে লিভিং রুমে নিয়ে আসে। কিন্তু নুরিকে দেখে ইউনির মা খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই ইউনির পেটে আবার তীব্র ব্যথা শুরু হয়। নুরি বলে হয়তো সে খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই সে ইউনির জন্য একটি হার্বাল ড্রিঙ্ক বানাতে যায়। নুরি চলে যাওয়ার পর ইউনির মা তাকে কিছু বলতে চেষ্টা করেন, কিন্তু কিছুই বলতে পারেন না। কিছুক্ষণ পর নুরি হার্বাল ড্রিঙ্ক নিয়ে ফিরে আসে। সে বলে ইউনির মা তাকে দেখে এমন ভয় পাচ্ছে কেন, যেন কোনো ভূত দেখেছেন। নুরি আরো বলে মানুষরাই আসলে ভূতের চেয়েও বেশি ভয়ঙ্কর, তাই ভূতকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরপর সে সেই হার্বাল ড্রিঙ্ক ইউনিকে খাইয়ে দেয়। দৃশ্য কেটে যায় এবং আমরা দেখি অ্যান্তনের সেই আন্টি তান্ত্রিকের বাড়িতে পৌঁছেছেন। সেখানে গিয়ে তিনি দেখেন তান্ত্রিককে ভয়ঙ্করভাবে মৃত অবস্থায় পড়ে থাকতে। অন্যদিকে ইউনির মা আবার সে নেয়া নামের ভয়ঙ্কর সত্তাটিকে দেখতে পান। নেয়া বলে লোভী মানুষরা সবসময় নিজেদের দেওয়া কথা ভেঙে ফেলে। এরপরই সে রূপ বদলে নুরির মতো হয়ে যায়। ঠিক তখনই ইউনি সেখানে এসে জিজ্ঞাসা করে কি হচ্ছে। নুরি তাকে আশ্বস্ত করে বলে সে শুধু তার মাকে মাসাজ দিচ্ছিল। ইউনি তাকে ধন্যবাদ জানায় এবং নুরি বিশ্রাম নিতে চলে যায়। এরপর ইউনি নিজেও ঘুমাতে যায়। কিন্তু ঘুমানোর সঙ্গে সঙ্গে আমরা দেখি সেই অশুভ শক্তি তাকে বাতাসে তুলে ফেলে। তার পেটে আবার অদ্ভুত নড়াচড়া শুরু হয় এবং রক্তপাত হতে থাকে। ভয় আর যন্ত্রণায় ইউনি চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর সে শক্তি তাকে ছেড়ে দিলে নুরি সেখানে এসে সাহায্য করার ভান করে। ইউনি তাকে বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকে। নুরি তাকে ধরে বিছানায় শুইয়ে দেয় এবং পানি আনতে বলেই ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর নুরি একটি বড় বাটি নিয়ে ফিরে আসে। ইউনি বারবার অনুরোধ করে যেন ডাক্তার ডাকা হয়, কিন্তু নুরি বলে এত বৃষ্টির মধ্যে কোনো ডাক্তার আসতে পারবে না। তখন নুরির আসল চেহারা আর বহু বছরের জমে থাকা রাগ বেরিয়ে আসে। সে বলে একজন ভালো বন্ধু হয়ে ইউনি কিভাবে নিজের বেস্ট ফ্রেন্ডের স্বামীকে ছিনিয়ে নিতে পারল। এরপর নুরি জোর করে ইউনির বাচ্চা জন্ম দিতে বাধ্য করতে থাকে। ইউনি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু নুরি বলে আমি আমার স্বামীকে তোকে দিয়ে ভাগ করে নিয়েছি, এখন সময় এসেছে তুইও তোর বাচ্চাকে আমার সঙ্গে ভাগ করবি। সে ইউনিকে ভয় না পেতে বলে এবং জানায় এই কষ্ট বেশিক্ষণ থাকবে না। এই বলে নুরি জোর করে শিশুটিকে বের করে আনে। এরপর রক্তে ভেজা এবং অচেতন ইউনিকে টেনে টেনে বাড়ির আঙিনায় নিয়ে যায়। সেখানে একটি গর্তে তাকে ফেলে দেয় এবং বাচ্চাটিকে নিয়ে ঘরের ভেতর চলে যায়। এদিকে অ্যান্তনে সে আন্টি একজন ওস্তাদকে নিয়ে বাড়িতে পৌঁছান। তারা ঘরের ভেতরে ঢুকে ইউনি আর তার মাকে খুঁজতে থাকে, কিন্তু কাউকে তারা দেখতে পায় না। ঠিক তখন ওস্তাদ মেঝেতে রক্তের দাগ দেখতে পান, যেগুলো দেখে বোঝা যায় কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। তারা সেই রক্তের দাগ অনুসরণ করতে শুরু করে। দাগের পথ ধরে তারা বাগানে পৌঁছে যায় এবং সেখানে ইউনিকে খুঁজে পায়। ওস্তাদ সঙ্গে সঙ্গে তাকে সেই গর্ত থেকে বের করে আনেন। আন্টি তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন, আর জ্ঞান ফিরতে ইউনি পাগলের মতো তার বাচ্চার কথা জিজ্ঞাসা করতে থাকে। সে বলে নুরি তার বাচ্চার ক্ষতি করেছে।
অ্যান্তনের আন্টি জিজ্ঞাসা করে নুরি এখন কোথায়। ঠিক তখনই অ্যান্তন বাড়িতে ফিরে আসে। ঘরে ঢুকেই রক্তের দাগ দেখে সে পাগলের মতো ইউনিকে খুঁজতে শুরু করে। দৌড়ে বাগানের দিকে গেলে সেখানে সবাইকে সে দেখতে পায়। এরপর অ্যান্তন ইউনিকে আবার ঘরের ভেতর নিয়ে আসে। এরপর অ্যান্তন আর ওস্তাদ নুরির ঘরের সামনে গিয়ে জোরে জোরে তাকে ডাকতে শুরু করে। যখন নুরি দরজা খুলছিল না তখন শেষ পর্যন্ত অ্যান্তন ও ওস্তাদ দুজন মিলে দরজায় জোরে ধাক্কা দেয় এবং দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে তারা দেখে নুরি সেই শিশুটিকে উৎসর্গ করে একটি ভয়ঙ্কর রিচুয়াল করছে। নুরি বলে যদি সে অ্যান্তনকে পুরোপুরি নিজের করতে না পারে তাহলে ইউনিও কখনো অ্যান্তনকে পাবে না। ঠিক তখনই নেয়া নামের সে অশুভ সত্তা নুরিকে ভর করে এবং হঠাৎ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। উস্তাদ নুরির পেছনে ধাওয়া করেন এবং শেষ পর্যন্ত তাকে খুঁজে বের করেন, কারণ তখন নুরি পুরোপুরি সে অশুভ শক্তির কবলে ছিল। নুরি নেয়ার সাহায্যে লুকিয়ে লুকিয়ে ওস্তাদের উপর কয়েকবার আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ওস্তাদ সাহসের সাথে সব আক্রমণ ঠেকিয়ে দেন এবং শেষ পর্যন্ত নেয়াকে নুরির শরীর থেকে বের করে দিতে সক্ষম হন। কিন্তু এরপর নুরি সেখান থেকে দৌড়ে গিয়ে সরাসরি ইউনিকে মারার চেষ্টা করে। ঠিক যখন সে ছুরি তুলে আক্রমণ করতে যায় তখনই অ্যান্তন হঠাৎ সামনে এসে দাঁড়ায়, ফলে ছুরিটি সরাসরি অ্যান্তনের বুকে গিয়ে লাগে। গুরুতর আঘাতে অ্যান্তন সেখানেই মারা যায় আর নুরি সেখান থেকে পালিয়ে যায়। আসলে সত্যটা ছিল ভয়ঙ্কর। ইউনি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে নুরির স্বামী অ্যান্তনকে নিজের দিকে আকৃষ্ট করে তাকে বিয়ে করেছিল। নুরি বাইরে থেকে এই সম্পর্ক মেনে নিয়েছিল ঠিকই, কিন্তু মন থেকে কখনোই সেটা গ্রহণ করতে পারেনি। তাই সে ইউনিকে এবং তার শিশুকে মেরে ফেলতে চেয়েছিল যাতে অ্যান্তনকে আবার নিজের করে নিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তার সেই পরিকল্পনায় ভয়াবহ পরিণতি ডেকে আনে আর শেষ পর্যন্ত মারা যায় অ্যান্তন নিজেই। এরপর দৃশ্য আবার ইউনির ইন্টারভিউতে ফিরে আসে। ইউনি আফসোস করে বলে সে কখনো কল্পনাও করেনি যে সবকিছু শেষ এমন ভয়ঙ্কর হবে। সেই রাতেই অ্যান্তন মারা যায় আর নুরিকেও সেই দিনের পর থেকে আর কখনোই দেখা যায়নি। আর এখানেই গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।